সবাই ভালো আছো। তো আজকে তোমাদের জন্য নিউ ব্লগ নিয়ে চলে এসেছি, আর তোমরা দেখছো বিশাল ব্লগ। তো আজকে আমরা যাবো, দেখতে পাচ্ছ ঠান্ডা ঠান্ডা কুয়াশা পড়ে আছে। তো আজকে আমরা যাবো জঙ্গলিবেড়া মেলা। তো ওখানে মেলা বসে, আর ওখানে একটা মাজার আছে, তো ওখানে ওই জন্য মেলাটা বসে। তো আমরা ওখানে সবাই মিলে যাবো, ঘুরতে যাবো। এখানে একটা ভাই আছে, আরও কয়েকটা বন্ধু সামনে যাচ্ছে। আর আমরা আছি এখন মঙ্গলবাড়ি মানে ব্রিজে, মরন্দা ব্রিজের উপরে। তো আমরা ঠান্ডা লাগছে না, তো চলো বেশি লেট না করে ওখানে যাওয়া যাক। এত কুয়াশা পড়েছে বন্ধুরা, কি দাঁড়ানো হচ্ছে না ব্রিজের উপরে। আপনারা পিছনে দেখতেই পাচ্ছেন এত মানে কুয়াশা পড়েছে। ভিডিওটাকে বেশি লম্বা না ভাই, তো তাড়াতাড়ি যাওয়া যাক। এত ঠান্ডা পড়েছে ভাই, দাঁড়ানো যাচ্ছে না। তো চলো যাওয়া যাক। ওখানে ব্রিজের উপরে আছি, আর এত ঠান্ডা লাগছে কিনা, আর চোখ থেকে জল বেরিয়ে যাচ্ছে, বাম্পার কুয়াশা। তোমাকে মনে হবে পাক লাল হয়ে যাচ্ছে ভাই, পাক লাল হয়ে যাচ্ছে। তোমাকে মনে হবে যে এখন 1টা বাজছে, এখন মনে হবে যে 6:30 7টা বাজছে এরকম। তো চলো সামনে দিকে আগাবো আরো। হ্যাঁ, যেয়ে তো দেখবো। আর বাস ধরতে হবে আমাদেরকে, কেন আমাদেরকে গাড়ি নাই, আমরা সব থেকে গাড়ি লেছে। এটা আমাদের না বাস না, আমরা আগাচ্ছি আস্তে আস্তে। তো আমরা ওখান থেকে বাস ধরবো, চলো যাওয়া যাক। সো আমরা বাসে উঠে গেছি এখন, আর বুলবুলি মোড়ে এখান থেকে বাস স্ট্যান্ড থেকে পেলাম আমরা। আর এখানে দেখতে পাচ্ছি আমরা উঠে গেছি, আর সেফটিভাবে এখন ধরবো এখন, কেন দাঁড়িয়ে যাচ্ছি ওই জন্য। আর এখানে আরিফ ভাই এখানে স্মাইল করছে, আরও সবাই এখানে আছে আমার বন্ধুরা। এই যে এখানে দেখতে পাচ্ছ, এখানে একটা আছে বন্ধু, আরও ওই যে বন্ধু আছে, আরও 2টো বন্ধু আছে, সবাই মনে হয় বসে আছে মনে হয়। তো আমরা যাচ্ছি, গিয়ে ওখানে একবার দেখা হবে। তো ততক্ষণ বাসে এনজয়টা নিই, বাসে এভাবে ধরে যেতে হবে, আর কিছু করার নাই। তো চলো যাওয়া যাক। Day 4. A few moments later. তো ফাইনালি আমরা চলে এসেছি। আমরা এখন চলে এসেছি, দেখি কেমন লাগে ঘুরে এসেছি। আমরা এখন মেলাতে পা দিলাম একদম। দেখা যাচ্ছে এবার এখন দেখতে পাচ্ছি গাড়ি ভিড় আছে, ভিড় মোটামুটি ভালো ভিড় আছে। আর জঙ্গলিবেড়া মেলা আমরা চলে এসেছি, এখন ভালো ভিড় আছে গাড়ি। তাও তো গাড়ি এখন অনেকজন আছে, এখন অনেকজন আসছে, দেরি আছে এখন, দেরি আছে। মোটামুটি এখন তো হলো 1টা বাজছে, এখন 1টা বাজছে। এখন দেখা যাক তার আগে আমরা কিছু খাওয়া দাওয়া করবো। আমাদের গেলে কিছু তো দেখি কি খাওয়া যায়, ওটাই ভাবছি গাড়ি। দেখা যাক কি খাওয়া যায়, দেখি কি করে। রোল খাবো তো ভাবছি গাইস, তো কিন্তু দেখি সব বন্ধুরা বলছে রোল খাবো না। তো চলো যেটা হোক, কি খাওয়া যাক দেখা যাক। তো চলো গিয়ে কিছু খাবারের দোকানের লোকেশনটাই দেখি কি খাওয়া তো যায়। বন্ধুরা সবই ঠিক আছে এখানে, কিন্তু এই বোতলটা ধরার আর লোক পাচ্ছি না কাউকে, ঘরের লোক পাচ্ছে, ধরার লোক নাই। তো ধর ধর এই যে জঙ্গলিবেড়া মেলা চলছে, সবাই দেখতে পাচ্ছ। তো সবাই আছে, এই যে একটা বন্ধু আছে, সবাই এখানে সব বন্ধু আছে। চলো। তো আমরা এখন ব্রেকফাস্ট করছি, ডালপুরি দিয়ে, এখন তরকারি দিয়ে খাচ্ছি আমরা। তো আমরা খেয়ে নিই আবার সব জায়গায় ঘুরবো, দেখাবো তোমাদেরকে সব কিছু। তো আমরা এখন তোমার বাংলাদেশের বর্ডারের ওখানে যাচ্ছি, মানে যেখানে পিড়ি করতেছিলাম। আর তুমি দেখছো আবার ড্রেস চেঞ্জ হয়ে গেছে, কারণ আমার প্রতিবার ড্রেস চেঞ্জ হচ্ছে। একটা আমার বন্ধু নিয়ে নিয়েছে ড্রেসটা, তো আমি আবার চেঞ্জ করে নিয়েছি ড্রেসটা, আমার অন্য ড্রেস ছিল। তো সবাই সামনে আছে, আগাচ্ছে। তো চলো বাংলাদেশের বর্ডারের ওখানে যাওয়া যাক, যেখানে হচ্ছে জঙ্গলিবেড়া মেলা হয়। আর বাংলাদেশের বর্ডারে আমি একবার আরেকটা ভিডিও দিয়েছিলাম, তোমার আই বাটনে ওটা দেওয়া আছে, তো ওটা আরেকটা দেখে নিও, ঠিক আছে। তো ওটা তোমার বর্ডারের সামনে যায়নি তখনও, তো এখন তোমার বর্ডারের সামনে যাব। তো বর্ডারের সামনে গিয়ে একবারে ওখানে দেখা হচ্ছে, কেন যে একবার যেটা বর্ডারের সামনে গিয়েছিলাম, তো তখন তোমার সামনাসামনি ছিল না, নদীর ওই পার ছিল। তো এবার তোমার বর্ডারে একদম কাটাকাটিতে দেখাবো, আর তোমার দেওয়া আছে, তার পার দেওয়া আছে, তো ওখান থেকে দেখাবো। চলো ওখানে যাওয়া যাক। আর এখন আমরা খাওয়া দাওয়া করে উঠলাম, তো চলো ওখানে যাওয়া যাক। বাংলাদেশের বর্ডারের কাছাকাছি তোমাদের বললাম, একদম সামনে। তো হ্যাঁ, এগুলো বলিস না ব্লগে, আজব তো। আমাদের এখানে পাতা পার্টি থেকে শুরু করে সব পার্টি আছে। হ্যাঁ, ব্লগ কন্টিনিউ চলছে, বলিস না, আজব কথা। তোমরা হাই হ্যালো, অনেক সুন্দর সুন্দর ভিউজ আছে এখানে, একদম সামনাসামনি। এই যে সেরা ভিউ, বর্ডার পিছনে বর্ডার না, সামনে বর্ডার, পিছনে এইদিকে জঙ্গল সব। জঙ্গলে সবাই মিলে আজকে মঙ্গল করব। তো চলো সামনে আরো যাই, সামনে যত দূর ইচ্ছা যাওয়া যাক গাইস। দেখি এদিকে কি জন্য দিয়েছে, নদীকে তো সামনে। আরে এদিকে এটা ভিউ আছে ভালো, আমরা পারলে বাংলাদেশে ঢুকে যাবো। পারলে বাংলাদেশ গেলে গাইস আরো ভালো, ভারী ভারী এই যে সব টুর পারলে গেলে সব উঠিয়ে নিয়ে যাবে। কোনদিন এদেরকে তোমাদের বাড়িতে নিমন্ত্রণ করে ডাকবা। হ্যাঁ, আর বাংলাদেশের রিলিজ সেই বিখ্যাত
ওই জন্য পাশাপাশি রেখেছে। বাংলাদেশের পদ্মা নদী রিলিজ হুম। এই যে সামনে আরেকটা বন্ধু সুরো এখানে সুরো এখন রিলিজ করবে মনে হয়, বাংলাদেশে ঢুকবে আস্তে আস্তে বিনা পাসপোর্ট ভিসাতে। গাইজ বলছে আমি বিয়ে করবো, কবে বিয়ে করে যাই? তোর যেটা ইচ্ছা আছে কর। আরে আমার এখন দেরি আছে রে ভাই, আমরা এখন ভিডিওওয়ালা মানুষ। বিয়েটা কর। ওটা তো বিয়ে করবো, এখন দেরি আছে ভাই। বিয়ে দিতে হবে। আমার বিয়ে দিতে হবে। তুই বিয়ে কর, তুই আজকে কর, আমি কালকে বিয়ে করবো। এবার সামনাসামনি দেখাবো তোমাদেরকে, ফ্রন্টে দেখাবো ভালো মতো করে। চলো দেখানো যাক। সো দেখতে পাচ্ছ আমার পা ওই পারে আছে বাংলাদেশের, মানে বাংলাদেশ, আর এই পারে হচ্ছে বর্ডার, আর আমি ইন্ডিয়াতে দাঁড়িয়ে আছি। আর সেটাই বলতে চাই যে তোমরা এসে এখানে ঘুরতে পারো, আসতে পারো, কিন্তু যেদিন জঙ্গলিপুরে মেলা থাকবে সেদিনই এসো। তো সেদিনই মানে খোলা রাখে, আর সেদিনই মানে খোলা কি মানে ওই পারে যেতে গেলে তোমাকে আধার কার্ড নিয়ে আসতে হবে, আর ঢুকতে পারবা তোমরা। তো এখানে দেখতে পাচ্ছ তোমাদের ভালো মতো দেখিয়ে দিচ্ছি বর্ডারটা। বাংলাদেশে। আর এখানে দেখতে পাচ্ছ আমার বন্ধুরা সবাই ছবি তুলছে, রিলস ফিস বানাবে মনে হয়। তো চলো আরও সামনের দিকে আগাবো, তো যাওয়া যাক সামনে। তো চলো এখন বাংলাদেশের বর্ডার দিকে, এই যে সবাই আছে। তো শুনো, একদম মাঠে মানে জীবনে বেঁচে থাকবা, একটা মেয়েকে ভালোবাসবা, সে যদি অন্য ছেলেকে ভালোবাসে তাহলে কারণ মেয়েদের এখন স্বভাব হয়ে গেছে একটা ছেলে দিয়ে তাদের মন ভরে না, ঠিক আছে? একটার সাথে দুটা অ্যাড রাখবে, আর একটা বেস্ট টু তো থাকবেই, বেস্ট টু তো থাকবে, বেস্ট টু তোমরা কিন্তু মেয়েকে কিছু করো। হ্যাঁ না, এখনকার মেয়েগুলো হয়ে গেছে ওরকম, পাশে রাখবে বেস্ট টু। আর একটা লাভার। সরি গাইস, এটা রাগের মাথায় বললাম, বাট এটা উচিত কথা বলেছি। সো দেখতে পেলাম আমার এখন বন্ধুরা একটু বক্তৃতা দিল মেয়েদের মধ্যে, মানে ওর যেরকম মানে মেয়ের মধ্যে মানে ওর ডিটেলস কেন ওর যদি ধোকা হয়েছে কি না, ধোকা দিয়েছে। তো ওই ভাবছে যে সব মেয়ে একই, কিন্তু সব মেয়ে একই না। আর এগুলো ওই গালটাল দিচ্ছিলো, এখানে দেখতে পাচ্ছি সবাই হাঁটছে। তো যে হোক, যেটা বলছিলাম যে ওই গালটাল দিচ্ছিলো, তো ওই জন্য একটু করে দিয়েছিলাম, স্কিপ করে দিয়েছিলাম যে গালটা না শুনে যায়। তো আমরা এখানে দেখতে পাচ্ছি আমার একটা বন্ধু আছে, হাঁটছে, আর ওখানে সবাই আছে বন্ধুগুলো। তো বর্ডার সবাই দেখলো, তো এবার ভাবলো যে ভাবছে যে একটু ইসের ওখানে যাওয়া যাক, কি বলে মাজারটার ওখানে, তো ওখানে ঘুরবো। তো এখানে দেখতে পাচ্ছি একজন কথা বলছে, আমার একটা বন্ধু, কি আর করবে গাইস, কিছু করার নাই। তো চলো আমি তো নিজের তালে আছি, কোনো ব্যাপার না। এই যে দেখতে পাচ্ছ এটা, এই যে মাজারটা, আর এই মাজারটা তোমার আমার জন্মের আগে থেকেই বলতে গেলে 10 বছরের বেশি হয়ে গেলো। এখানে দেখছো সিন্নি দিচ্ছে, মানে সবাই দিচ্ছে তোমার, অনেকজনাই আছে এখানে, সবাই অনেকজনাই আসছে ঘুরতে। তো এটা অনেক পুরনো, বলতে গেলে 10 বছরেরও বেশি হয়ে যাবে, মানে আর বেশি তো হয়ে যাবে জঙ্গলিপুর মেলাটা। আর এই মেলাটা তোমার বসে তোমার আইও যেতে, মানে রাস্তাতে, মানে তার একটু আগে বলতে গেলে। তো ওখানেই জঙ্গলিপুর মেলাটা বসে, ঠান্ডার সময় বসে, মানে জানুয়ারি মাসে হয়। আর যে হোক, যেটা বলছিলাম, তো আমরা এখানে আসি, প্রতিবারই আসি, ওইবার মনে হয় আসতে পারিনি। তো এখানে সবাই এসে তোমার মানত দেয়, অনেকজনে পিকনিকও করতে আসে। তো ওই জন্য আমি একটু কী বলে মিউট করে দিলাম, কেন পিকনিকের বক্সের আওয়াজ গান বাজবে, তো ওই জন্য আমি গানটা মিউট করে দিই। আর এটা দেখতে পাচ্ছি আমার পিছনে একজন ঝুলছে। তো এটা আমি আগে ছোটোবেলাতে ঝুলতাম, ওই মানে বট গাছের নিচে, মানে মাজারটা হয় কি না, তো ওই জন্য আমি আসতাম ছোটোবেলাতে, এসে এখানে ঝুলতাম, ভালো লাগতো। ছোটোবেলার জিনিসগুলো মনে পড়ে যাচ্ছে এদের দেখে, আর কি আর বলবো তোমাদেরকে। তো এখানে দেখতে পাচ্ছ, এখানে এই যে মেলা টেলা বসছে, অনেক কিছুই বসে, ভালো লাগে দেখতে মেলা টেলা এত ভালো সুন্দর করে। এখানে অনেকজনে পিকনিক করছে, এটা বলতে গেলে এই ফাঁকা বাগান টাগান থাকে কিনা, ওখানে পিকনিক করছে সবাই। তো ভালো, মানে ভালো লাগে, প্রতি বছর আসি কিনা এখানে। এই আমার 2-3 বার বা 4-5 বারও হয়ে গেল বর্ডার এখানে আসার। কি জন্য হ্যাঁ, এখানে ভুল করে দাঁড়াবা না, ওই মানে কি আর, হ্যাঁ এটা তো আছে, তার মধ্যে ওখানে করতে যদি পড়ে যায়, ওটার জন্য। আর কেন আসলাম যে আবার আরও মানে ভিতরে আরও হাঁটবো, অত দূরটা হাঁটিনি। তো সবাই ছিল, সবাই বাইরে আছে এখন, মনে হয় ঘুরছে নিজের মতো। তো আমি আর একটা ভাই আছে এখানে, আর একটা ভাই ওদিকে আছে, কথা বলছে। তো চলো আমরা দৃশ্যটা মজা নিই। আর আজকে তো মনে হচ্ছে না আর মানে রোদ উঠবে, একদম কুয়াশা হয়েছে, দেখে নাও। তো চলো, একদম গোটা ফাঁকা হয়ে গেছে মনে হচ্ছে যে কি বলবো, সবাই ছেড়ে চলে গেছে। তো চলো সামনের দিকে আগাই, আর কুয়াশা প্রুফ ছবি দিবে একটা, আর ছবি তো তুলবো, তোরাই তো ছবি তুলছিস, আর কি আর বলবো, ছবি তো নিবই। তো চ আরও সামনের দিকে আগাই, আর বাংলাদেশের এনজয়টা নিই। বাংলাদেশে যদি ঢুকতে দিত তাহলে ভালো হতো, আরও তোমাদেরকে ভালো মতো দেখা যেত। মানে ভ্লগ তো করছি, কিন্তু এত জোরে খিদা পেয়েছে না, কিন্তু একটাই প্রবলেম, সেটা হচ্ছে মানে টাকা আছে কিন্তু খেতে পারছি না। কেন ওটা? কেন দেখতে পেলে অনেকজনে ছিল গ্যাং, হ্যাঁ, অনেকজনে টাকা বের করতে চাই না, এবার ওদের ছেড়ে ফেরে খাওয়া যাবে না, হ্যাঁ। তো ওরা এখন নিজের মতন একদম ঘুরছে, কে কার গার্লফ্রেন্ডকে নিয়ে, কে কার সাথে ঘুরছে। কিন্তু আমার তো আর কেউ নাই না, বেকার জিন্দিগি। আর দেখতে পাচ্ছ পিছনেও একদম ফাঁকা,
আমার তো মনে হচ্ছে ফাঁকা, হ্যাঁ গোটা ফাঁকাই আছে। তো ওই জন্য কেউ নাই, আর একাই হাঁটছি, একা না সরি একটা ভাইও আছে, তো ওরও কেউ না আমারও কেউ নাই, আর এরকম কষ্ট দেখা যাচ্ছে না। তো ব্লগে বলে আমার তোমার ফিলিংস শেয়ার করবোটা কি, তোমরা খুঁজেও তো দিতে পারবো না, এটাও ঠিক। তো আর আস্তে আস্তে ঠান্ডা লাগছে, মনে হচ্ছে আমি ইসে আছি, কি বলবো তোমাকে, কাশ্মীরে চলে এসেছি, হিমাচল কাশ্মীর যে বল, কিন্তু ওগুলোতে আছে মনে হচ্ছে। আর তোমরা যদি আসো এখানে এসে পিকনিক করতে পারো, আর অনেকজনের মানত টানত থাকে, তো সবাই মানে সিন্নিও দেয় এসে, আর এমনিও তোমার পিকনিক টিকনিক তো করে অনেকজন, আর বর্ডারে ঘুরতে আসে, তো এসো তোমরাও ঘুরে যাও ভালো একদম। তো দেখতে পাচ্ছি একদম ফাঁকা ফাঁকা হয়ে গেছে একদম বর্ডারটা, আর আমাকে মানে বেশি ঠান্ডা লাগছে, এটা পরেও ঠান্ডা লাগছে আমাকে। আর মেন কথা হচ্ছে আমার 3-4 বার ড্রেস চেঞ্জ করা হলো, তুমি ভাবছো যে একটা ড্রেস পরছে আবার একটা ড্রেস কেন পরছে, আর কি আর বলবো গাইস, তোমার গরিব ব্লগার এটা, যার কাছ থেকে জামা টামা চেয়ে নিয়ে পরে নিচ্ছে, আর কি করবো গাইস, কী করার নাই। আর চলো, আর এখানে সবাই গান টান পিকনিক টিকনিক বাজাচ্ছে মনে হয় সামনের দিকে, আর কি ওরা সবাই পিকনিক করছে, তো একদম মনে হচ্ছে না যে ওই পারে বাংলাদেশ, তোমার তো ওই আরেকটা ভিডিও তো দেখেছিলাম, ওটা যদি তোমরা দেখোনি তো প্লিজ আই বাটনে দেখে নিবা। আর এটা বলতে চাই যে অনেকজনা ঢুকছে, যারা আধার কার্ড নিয়ে এসছে, অনেকজনকে ঢুকতে দিচ্ছে, অনেকজনকে ঢুকতে দিচ্ছে না। সো আমরা দেখতে পাচ্ছ আমি একটা অন্য জায়গাতে আসলাম, মানে বাংলাদেশের বর্ডারে ওখানে যাইনি, মানে ওদিক থেকে আসছিলাম, আর আস্তে আস্তে মানে ইন্ডিয়াতেই আমরা আছি। আর দেখালাম তোমাকে এই লোকেশনটা, যেখানে লাল মাটির রাস্তা আছে, এখানে দেখতে পাচ্ছি তাল গাছ আছে, তো এখানে তোমরা ছবি টবি তুলতে পারো, খেজুরের গাছ আছে মনে হয়, তো এসে এখানে তোমরা ছবি তুলতে পারো, ভালো জায়গাটা। আর এখানে আমি ভয়েস সেকশন কেন দেয়নি, যে এখানে আওয়াজ গান টান বাজছিলো, তো ওই জন্য আমি দেয়নি এই জায়গাটায় ভয়েস সেকশন, তো কোনো ব্যাপার নাই। তো আমরা গিয়ে আমরা পিকনিক ওদিকে আরও যাবো, ওখানে সবাই পিকনিক টিকনিক করছে, ওখানে দেখাবো তোমাদেরকে, তো এটাই দেখানোর ছিল। আর এখানে মানে আমার ওই ভাইটা মানে ছবিটাই তুলবে, তো ওই ছবিটাই তুলে দিয়ে তারপর আমরা ওই পিকনিকে ওখানে যাব। তো এখানে দেখো জিনিসটা দেখতে থাকো, আর চলো ওই পিকনিকের ওখানে যাওয়া যাক, পিকনিক ওখানকার লোকেশনগুলো দেখানো যাক তোমাদেরকে। বাংলাদেশের বর্ডার ওখান থেকে তো দেখতে পেলে আসছিলামই, আর আস্তে আস্তে দেখতে পাচ্ছি এখানে সবাই পিকনিক টিকনিক করছে, এখানে মানে পিকনিক করে আমার বাড়ি যাচ্ছে, এখানে সন্ধ্যা লাগতে লাগলো হালকা হালকা করে, তো এখানে গাড়ি অতটা পাওয়া যায় না, তো আমরা দেখতে পাচ্ছি আবার মানে ওই জঙ্গলিবেড়ি মেলার ওখানে বাইরে বেরিয়ে গেছি আমি এসে, কেন বেরিয়েছি যে আমার বন্ধুগুলোকে তো বললাম তখনকার সবাই ছিল না একসাথে, তো আমি খুঁজতে বেরিয়েছি একটু, তো ওরা কোথায় আছে, কেন এখানেও বলতে গেলে মানে নেটওয়ার্কটা পাওয়া যাচ্ছে না, কেন আমিও দেখলাম, তো আমার ফোন থেকে তো ফোন লাগবে না, আমি ব্লক করছি, তো ওই জন্য ওই ভাইটাকে বললাম যে ওদেরকে ফোন কর, কোথায় আছে ওরা, এমনিতে আমি তো খুঁজছি দেখতে পাচ্ছ সব জায়গাতে। আর তোমরা আরেকটা কথা বলতে চাই, তোমরা এসো জঙ্গলিবেড়ি মেলাতে ঘুরে যাও, মানে মেলাটা একদিনই বসে, আর কি বলবো মানে ঠান্ডার সময় বসে, মানে জানুয়ারি মাসে, তো জানুয়ারি মাসে এটা তো আমাকে ভালোই লাগলো দিনটা, আর দিনটা তো কুয়াশা কুয়াশা করে গেছে, ওটা তো দেখতে পাচ্ছই তোমরা আমার মানে ভিডিওতে, আর দেখতে দেখতে আমাদেরকে খুঁজতেও কোথায় আছে ওরা, তো ওরকম খুঁজতে খুঁজতে ওই বলে ওই ভাইটা ফোন করলো, তো ওরা বলছে যে ভিতরে আছে, আমরা এখন ভিতরে যাব, তো আমরা এই দেখি আর সামনের দিকে আগাই, তো আমাকে সামনের দিকে আমি আগাচ্ছি, দেখতে তো পাচ্ছই তোমরা। আর এটাই বলতে চাই যে জঙ্গলিবেড়ি মেলাতে তোমরা এসো, ঘুরতে এসো, আর বেশিরভাগ মানে যারা মালদায় থাকে তারা জানে যে এই মেলাটা ওই দিন বসে। আর এখানে দেখতে পাচ্ছ একজনকে দেখাচ্ছি, আমার একটা দাদি আছে, তো দেখো তোমরা, দেখে লজ্জা করছে, তো যাই হোক আমরা আবার ওই বছর আসবো, তো আমরা সব বন্ধুগুলো পেয়ে নিয়েছি, আর এখন আমরা গাড়িতে উঠে গেছি, আমরা বাড়ি যাবো, তো চলো যাওয়া যাক, বাড়ি যাচ্ছি আমরা। আমি বাড়ির কাছাকাছি চলে এসেছি, আর তোমার এখানে আছি কোঠাবাড়ি, এখানে একটা জায়গা আছে কোঠাবাড়ি এখানে, তো ওখানে আছি। তো জঙ্গলিবেড়ি মেলা তো ভালো লাগলো, আর তোমরাও এসো ঘুরতে, আর অনেক ঠান্ডা লাগছে, এখন বাড়ি যাবো, তো সবাই বাড়ি চলে গেলো আমার বন্ধুরা, তো হতে হতে মানে আস্তে আস্তে রাত হয়ে গেল, তো এসো মেলা ঘুরে যাও, আর আজকের মধ্যে ওই ভিডিওটা এত দূরই, তো নেক্সট ব্লগে দেখা হবে, টাটা।